জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে যুদ্ধাপরাধীদের চলমান বিচারে বিশ্ব নেতাদের সর্বাত্মক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাইব্যুনালের বিচার কার্যে সর্বোচ্চ মান নিশ্চিত করার অঙ্গীকার। তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে, জানালেন মওদুদ। প্রশাসনকে উস্কানি দিচ্ছে বলেই বিএনপিকে সরকারের নির্দেশ মতো চলার পরামর্শ দেওয়া হয়েছে, মন্তব্য নাসিমের। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন হবে, জানালেন কামরুল। ভারত থেকে আমদানি করা 50 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হল জাতীয় গ্রিডে। পর্যায়ক্রমে 500 মেগাওয়াট উন্নীত হবার আশাবাদ প্রকল্প ব্যবস্থাপকদের। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জোহরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ৭১-এর স্বাধীনতা বিরোধীদের হত্যাযজ্ঞের চিত্র তুলে ধরে যুদ্ধাপরাধীদের চলমান বিচারে বিশ্ব নেতাদের সর্বাত্মক সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসররা দেশে ব্যাপক গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বিচার কাজ পরিচালনায় সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা দেওয়ারও আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমার সরকার 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় 2টি ট্রাইব্যুনাল গঠন করেছে। এই বিচার কাজ পরিচালনায় সর্বোচ্চ আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে জাতি গ্লানিমুক্ত হবে। আমাদের উদ্যোগকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। উন্নয়ন সহযোগীদের অফিসিয়াল উন্নয়ন সহায়তা হিসেবে তাদের মোট জাতীয় উৎপাদনের 0.7% এবং স্বল্পোন্নত দেশগুলোকে ওডিএ হিসেবে 0.2% দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। এদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘ অস্ত্র বাণিজ্য চুক্তি ও এক্সপ্লোসিভ র্যান্ডম সফটওয়্যার সংক্রান্ত একটি প্রটোকলে স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে স্বাক্ষর করেন। পরে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মানব জাতির একমাত্র আবাসস্থল এ পৃথিবীকে রক্ষায় পারমাণবিক অস্ত্র বর্জন করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। We are proud that our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, like many others, realized this danger in his historic speech before this assembly in 1974, appealed to spare the world from the scourge of nuclear war. Meeting of world leaders, I would urge you to renounce nuclear weapons and instead seek a world of empowered people for real peace, security and prosperity for all. তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সকল দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন নিশ্চিত করতেই আন্দোলন করছে বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য হান্নান শাহ বলেছেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার গার্মেন্টস সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করছে। শুক্রবার রাজধানীতে আলাদা 3টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে সালিহিন আহমেদের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত গোল টেবিল আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি ও ব্যর্থতার দায়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জনগণ। যে ভেতরে ভেতরে মানুষ জেগে উঠছে, একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে, যে অপেক্ষায় তারা বিস্ফোরিত হবে, সারা দেশকে
নির্বাচনে অবশ্যই যাবো। আমরা বিএনপি একটি গণতান্ত্রিক দল, কিন্তু তখনই যাব যখন সে লেভেল প্লেইং ফিল্ড হবে, যখন আমি আর তুমি একই মাঠে একই নিয়মের মধ্যেই খেলতে পারবো, তখনই আমরা নির্বাচনে যাব। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা চাই সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তো আমাদের আন্দোলন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া, সকলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হতে পারে না, হবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আসম হান্নান শাহ বলেন, রাজনৈতিক সংকট ভিন্ন খাতে নিতেই পোশাক শিল্প ধ্বংসের পায়তারা করছে সরকার। সরকারের বিদায় এটা যাতে বেদনাদায়ক না হয়, তাই আমরা বারবার সংলাপের কথা বলছি। এই সরকার শ্রমিক অসন্তোষ গার্মেন্ট সেক্টর সৃষ্টি করেছে যাতে জনগণের দৃষ্টি সরিয়ে নেয় রাজনৈতিক সংকট থেকে, কিন্তু সেটা তো হওয়ার নয়। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। তাই ভাইরা আমার, বোনেরা আমার, মেয়াদ শেষ হওয়ার আগে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সংবিধান সংশোধন হোক আর নাই হোক, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় মওদুদ আহমেদ আরো বলেন, অধিকাংশ দলই বর্তমান সরকারের অধীনে নির্বাচন চায় না। আওয়ামী লীগের নেতৃত্বের মুষ্টিমেয় নেতৃবৃন্দ ছাড়া বাংলাদেশের কোন সচেতন রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না, এবং যারা করবে আওয়ামী লীগের তারা বাধ্য হয়ে করবে, কিন্তু বাইরের কেউ করবে না। সময় আছে, এই সময়ের মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে সরকারকে বাধ্য করতে হবে, আন্দোলনের মুখেই সরকার বাধ্য হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে। দেশের পোশাক শিল্পে জামায়াত ও প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের লোক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। তিনি বলেন, এদের শক্ত হাতে দমন করা হবে। পোশাক শিল্পের পূর্ণাঙ্গভাবে সচল রাখতে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় আয়োজিত বৃক্ষরোপণে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মহিউদ্দিন খান আলমগীর। পোশাক শিল্প আমাদের দেশের সম্পদ, এই সম্পদ রক্ষণ এবং বিস্তৃত দায়িত্ব আমাদের জাতীয় দায়িত্ব। এক্ষেত্রে কতিপয় ভাড়াটে লোক, জামাত এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এটা আমরা শক্ত হাতে দমন করব। বিএনপি প্রশাসনকে উস্কানি দিচ্ছে বলেই সরকারের নির্দেশ মতো চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের সমালোচনার জবাবে বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। স্পিকারের আহ্বানে সংসদে এসে রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। আর আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানালেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। শুক্রবার রাজধানীর পৃথক আলোচনা সভায় তার এসব কথা বলেন। সাইদুর রহমান আবিদের রিপোর্ট। রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম জবাব দেন সম্প্রতি তার বক্তব্য নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন সমালোচনার। বেগম জিয়া রাজশাহী সহ বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বলেছেন, প্রশাসনকে বলেছেন এই সরকারের আইন মানা যাবে না, নির্দেশ মানা যাবে না। কিভাবে তিনি এই কথা বলেন? প্রতিদিন আমাদের বিরোধী দলের বন্ধুরা উস্কানি দেবেন প্রশাসনকে দেশকে অচল করার জন্য, আর আমরা বসে থাকবো? এটা তো হতে পারে না। যতক্ষণ সাংবিধানিক ভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকার আসার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত অবশ্যই প্রশাসন সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে এমন আশা প্রকাশের পাশাপাশি রাজনৈতিক সংকট নিয়ে সংসদে আলোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানান তিনি। এটা আমাদের পক্ষ থেকে মাননীয় স্পিকারের মাধ্যমে সর্বশেষ আহ্বান হতে পারে সমস্যা সমাধানের জন্য। স্পিকার ডেকেছেন, তার আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্টে আসুন। আপনারা কি চান বলেন, অন্তর্বর্তী সরকার কিভাবে গঠিত হতে পারে বলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। বাংলাদেশে আগামী নির্বাচন সংবিধান সম্মত পন্থায় অনুষ্ঠিত হবে।
এতে কোনো সন্দেহ নেই, এবং সেই নির্বাচনে আমরা বিশ্বাস করি সবাই অংশগ্রহণ করবে। সংবিধানের মধ্য থেকে আলাপ আলোচনা হওয়ার পথ এখন পর্যন্ত খোলা আছে, কোনো রকম বাধা নেই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। সংসদের শেষ অধিবেশনে যোগ দিয়ে সমঝোতার সুযোগ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সাভারের নবীনগর কালিয়াকৈর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি। ঈদ এবং দুর্গাপুজো উপলক্ষে মানুষের দুর্ভোগ কমাতে যোগাযোগ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে জানিয়ে মন্ত্রী বলেন, ঈদের আগে 10 দিন এবং ঈদের পর 5 দিন যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ছুটি বাতিল করা হয়েছে। আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সড়ক জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, কর্মচারী ছুটি বাতিল করছি এবং সঙ্গে সঙ্গে এটাও বলছি, কেউ জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল কেউ ত্যাগ। গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় আদালত অবমাননা আইন বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে সরকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র ও নির্মাণ কর্মশালায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি মাই টিভিকে কথা জানান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় শিশুদের যারা হত্যা করেছে তাদের ক্ষমা না করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান। প্যাট্রিক দি কস্তার রিপোর্ট। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বাসঘাতক হিসেবে যারা ৭১-এ স্বাধীনতা বিরোধী ভূমিকা রেখেছিল তাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র ও নির্মাণ কর্মশালায় পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপনারা যতদিন বেঁচে থাকবেন, এই মাটিতে থাকবেন, ততদিন ৭১-এর মহাযুদ্ধে শিশু হত্যাকারী, নারী নির্যাতনকারী, যুদ্ধ অপরাধী, আলবদর রাজাকারদের ঘৃণা করবেন, এদের মাফ নাই। তথ্যমন্ত্রী বলেন, আইন তৈরির দায়িত্ব সংসদের, সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে রায় মেনেই উচ্চ আদালতে যাবে সরকার। আদালত একটা মত দিয়েছে, আমরা সরকার পক্ষ যে আইনটা সংশোধন করেছিলাম সেই আদালত অবমাননার ক্ষেত্রে সেই ব্যাপারটা উচ্চ আদালতে আমরা যাব এবং আমরা আবার যুক্তি তুলে ধরার চেষ্টা করব যাতে সাংবাদিকরা এবং প্রশাসনের কর্মকর্তারা একটা সুরক্ষা পায়। চতুর্থ শিশুতোষ চলচ্চিত্র ও নির্মাণ কর্মশালায় নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। প্রদর্শনীতে স্থান পায় মুক্তিযুদ্ধের প্রামাণ্য, আমাদের মতিউর, পম্পি নামের ছেলেটি ও অটুট স্বপ্ন। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। ভারতের সরকারি খাত থেকে আমদানি করা বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে দেশের জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু হয়েছে। শুক্রবার সকালে ভেড়ামারায় নির্মিত উপকেন্দ্রের কন্ট্রোল রুম থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। এ সময় ভেড়ামারা হাই ভোল্টেজ ডিসি ব্যাক টু ব্যাক স্টেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজী ইশতিয়াক হাসান জানান, পরীক্ষামূলকভাবে সঞ্চালনের মাধ্যমে জাতীয় গ্রিডে 50 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামী 5 অক্টোবর পর্যন্ত প্রতিদিন 50 থেকে 175 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। পরে পর্যায়ক্রমে আমদানির পরিমাণ বেড়ে 500 মেগাওয়াটে উন্নীত হবে। সুন্দরবন রক্ষায় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের সিদ্ধান্ত নিলে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটবে। সুন্দরবন বিলীন হবার আশঙ্কা প্রকাশ করে তারা বিদ্যুৎ কেন্দ্রটি অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানান। সরকারি নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট থাকলে আমাদেরকে না বলতে হতো না। এক ধরনের নতজানু নীতি দেখিয়ে ভারতকে তুষ্ট করতে হবে যে কোনো ভাবে হোক, এবং ইলেকশনের আগে যত বেশি তুষ্ট করা যায় তত ভালো। এটা অসম্ভব ধরনের একটা দুর্যোগ ডেকে আনতে পারে আমাদের জাতীয় জীবনে। এই জাতির অস্তিত্ব 3000 বছরের সভ্যতা, সেই সভ্যতা টিভি সংবাদ জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ।
মিশরের রাজধানী কায়রোতে ফের বিক্ষোভ সমাবেশ করেছে মুসলিম ব্রাদারহুড। শুক্রবার দেশটির আদালত ব্রাদারহুডের সকল কার্যক্রম নিষিদ্ধ করার দুদিন পরই সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করে এই বিক্ষোভ করেছে ব্রাদারহুড। পোর্ট সাইদ এবং আসুইদ সহ বিভিন্ন এলাকায় কয়েক হাজার মুরসি এবং ব্রাদারহুড সমর্থক এই বিক্ষোভ করেন। সমাবেশে মিশরের অন্তর্বর্তী সরকারের পতন এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পুনর্বহালের দাবি জানানো হয়। সোমবার ব্রাদারহুডের কার্যক্রম নিষিদ্ধ করে রায় ঘোষণা করে মিশরের আদালত। রায়ে ব্রাদারহুড এবং এর সব ধরনের সহযোগী সংগঠন ও প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। থাকছে খেলার সংবাদ। বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 174টির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো 172 জন কাউন্সিলরের প্রাথমিক তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে। বরিশাল ও মেহেরপুর থেকে কোনো আবেদন জমা পড়েনি। সময় ফুরিয়ে যাওয়ার এই দুই জায়গা থেকে কাউন্সিলর হওয়ার আর কোনো সুযোগ নেই জানালেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান। কাউন্সিলরের তালিকার উপর আপত্তি জানানো যাবে 29 অক্টোবর পর্যন্ত। পরদিন চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 3 ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হবেন 23 জন। প্রথমটির জন্য পদ সংখ্যা 10, পরেরটায় 12 এবং তৃতীয় ক্যাটাগরিতে নির্বাচিত হবেন 1 জন। যদি কোনো কাউন্সিলর নিয়ে কোনো বিতর্ক থাকে বা কোনো থাকে, সেটার জন্য তো নির্বাচন কমিশন দেখবে। সেটার জন্য তো আপিল শুনানির ব্যবস্থা আছে, তাদের আপত্তির ব্যাপার আছে, তারা আপত্তি দিলে অবশ্যই শুনানির ব্যাপার আছে, এটা আমরা দেখব। বিসিবি নির্বাচনে কাউন্সিলর নিয়ে দুর্নীতি করেছে বর্তমান অ্যাডহক কমিটি, এমনটি অভিযোগ করেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ফোরাম। নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফোরাম নেতারা। তারা জানান, নিয়মের মধ্যে থেকেই রোববার আপত্তি জানাবে ফোরাম। এছাড়া 10 দিনের তফসিলে নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে ফোরাম নেতারা। যে নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের ক্ষেত্রে বিসিবির প্রেসিডেন্ট সহ যারা এর সাথে আছেন যেন তেন করে নির্বাচন করে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে যোগ সাজা